আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতিদিনের লেটেস্ট ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং আপনাকে কিন্তু আমরা জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো এবং তার পাশাপাশি আমরা অ্যানালাইসিসগুলো জেনে নিই। Institutional big buyers accumulate Bitcoin amid Fed watch. Source Coin Central. Clarity Act could boost altcoin like Ethereum, Solana, and XRP. Source Barons. Experts forecast massive return for Remitix token. Source India Times. China considers one-backed stablecoin. Source Reuters. Bitcoin and Ethereum ETF outflows hit 556 million in a day. Source CoinMarketCap. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 50 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম নিউজটা হচ্ছে ইনস্টিটিউশনাল বিগ বায়ার্স অ্যাকুমুলেট বিটকয়েন এমিড ফেড ওয়াচ। তো এখানে যে বিষয়টা আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনাল বাইং কিন্তু কম বেশি বিটকয়েন সহ ইথেরিয়ামে হচ্ছে। তো আপনারা কিন্তু জানেন যে মার্কেটের যে পরিস্থিতি তা কিন্তু খুব একটা ভালো নয় এবং এর যে কারণটা তা আপনারা জানেন। যদি কেউ না জানেন তাহলে এটি আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। তা হচ্ছে যে 30শে জুলাই যে রেট কাট নিয়ে যে পজিটিভ নিউজ আসার কথা ছিল সেখান থেকে কিন্তু না রেজাল্ট আসে, অর্থাৎ রেট কাট হবে না। এবং আমরা জানি যে সিপিআই যে ডেটা আসে সেখানে কিন্তু 0.3 আসে এবং যে পিপিআই ডেটা সেখানে কিন্তু 0.9% আসে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্যারিফ এড করে এবং এই বিষয়গুলো একসাথে কিন্তু একটা ইনফ্লেশন নির্দেশ করে। এর জন্য কিন্তু জেরেমি পায়েল বলেন যে 3-4 মাস রেট কাট হবে না এবং এর জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি দেখি। তো এখন বিষয়টা হচ্ছে ইনস্টিটিউশনাল বাইং কেন হচ্ছে, এই বিষয়টা হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সামনে যেহেতু এফওএমসি মিটিং রয়েছে সেপ্টেম্বরে এবং রেট কাট হবে না, সো মার্কেট তো অবশ্যই ডাম্প করবে। তো এখন কেন ইনস্টিটিউশনাল বাই হবে, এ ধরনের প্রশ্ন কিন্তু আপনার মনে থাকতেই পারে। তো এখানে বলে দিই যে জ্যাকসন হোল উইমিং স্টেটে ইউএস এর এখানে কিন্তু একটা সম্মেলন রয়েছে এবং সেখানে এই যে সম্মেলনটাতে কিন্তু অংশগ্রহণ করবেন এই ফেডারেল রিজার্ভস আর সিস্টেমের যে চেয়ারম্যান জেরেমি পায়েল এবং তার সদস্যরা, এবং এটি আয়োজন করেছে কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ কানসাস সিটি। তো এখানে কিন্তু আপনারা জানেন তাদের পাশাপাশি কিন্তু বড় বড় অর্থনীতিবিদ কিন্তু অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন ব্যাংকের কিন্তু গভর্নররাও কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন। তো এখানে দেখা যায় যে এই সকল বড় যে সকল মিটিং হয়, বিশেষ করে জ্যাকসন হলের যে মিটিং, এই মিটিং থেকে দেখা যায় যে অনেক সময় যে সুদের হার, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন নিয়ন্ত্রণ এগুলো নিয়ে কিন্তু পজিটিভ একটা নিউজ দিয়ে দিতে পারে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই সকল মিটিং এর মধ্য থেকে দেখা যায় যে বলা হয় যে রেট কাট করা হবে অথবা মুদ্রা যে নীতি তা কিন্তু নিয়ে পজিটিভ নিউজ দেওয়া হয়, ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা হবে। এই সকল বিভিন্ন বিষয় থেকে কিন্তু অনেক যে বায়ার্স রয়েছেন তারা কিন্তু বড় প্রফিটের আশায় কিন্তু আগেই বাই করে রাখেন, যাতে এই নিউজটা আসলে সেই জায়গায় বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারে। যদি এখানে যদি জেরেমি পায়েল বলেন যে সুদের হার কমতে পারে, এ ধরনের নিউজ যদি জ্যাকসন হলের যে এখানে যে সিম্পোজিয়াম রয়েছে সেখান থেকে যদি জানানো হয় তাহলে অবশ্যই কিন্তু এই জায়গা থেকে কিন্তু বিটিসি বড় ধরনের একটা পাম্প করবে, তা কিন্তু বলাই যায়। আবার যদি নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেটে একটা ডাউনফল কিন্তু লক্ষ্য করবেন, এটা কিন্তু স্বাভাবিকভাবে বলা যায়। তো বুঝতেই পারছেন যে ইনস্টিটিউশনাল বাইং হচ্ছে শুধুমাত্র এই কারণে যে এখানে কিন্তু যে জ্যাকসন হোলের যে মিটিং রয়েছে সেখান থেকে পজিটিভ কোনো নিউজ যদি পায় তাহলে কেউ কেউ হয়তো বড় ধরনের একটা প্রফিট এই জায়গা থেকে করতে পারবে এই জন্য। তো এখানে আপনাদেরকে বলে রাখি যে রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো দেখা যাক, আশা করা যাচ্ছে যে মার্কেট কিন্তু অগাস্ট সেপ্টেম্বরের পর কিন্তু অবশ্যই ভালো করবে এবং কোয়ার্টার পরে কিন্তু মার্কেট সবসময় ভালো একটা পজিশন দখল করে এবং সেই বিষয়টা আপনারা কিন্তু জানেন এবং আমরা কিন্তু পূর্বেও জানিয়েছি যে কোয়ার্টার ফোর সবচেয়ে বেশি ধরনের প্রফিট কিন্তু দিয়ে থাকে। তো এখানে ক্লারিটি অ্যাক্ট কুড বুস্ট অল্টস কয়েন লাইক ইথেরিয়াম, সোলানা এন্ড এক্সআরপি। এখানে বলা হচ্ছে যে ক্ল্যারিটি যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টটি যদি আইনে পরিণত হয় তাহলে কিন্তু
মানে সেটি কিন্তু ইথেরিয়াম, সোলানা এবং এক্সআরপির জন্য ভালো হবে এবং অল্টস কয়েন, সরি বিশেষ করে মিম কয়েনের জন্য কিন্তু খারাপ হবে, সে বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে। তো আপনার প্রশ্ন হতে পারে যে এখানে ক্ল্যারিটি অ্যাক্ট শুধুমাত্র ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি সহ অন্যান্য অল্টস কয়েনের জন্য ভালো হবে, মিম কয়েনের জন্য কেন ভালো হবে না? এই বিষয়টা যদি বলেন, তাহলে এখানে কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু এখানে দেখাতে হবে। যেমন আপনার ইউজ কেস দেখাতে হবে, যেটি কিন্তু মিম কয়েন, এই ক্লারিটি অ্যাক্টের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনার ইউটিলিটি দেখাতে হবে। কিন্তু মিম কয়েনের তো কোনো ইউটিলিটি নেই। সেক্ষেত্রে কিন্তু ক্লারিটি অ্যাক্টের প্রভাবে কিন্তু ওই কয়েনগুলো কিন্তু ভালো করবে না, এবং দেখা যায় যে অনেক সময় কিন্তু মিম কয়েনগুলো রাগ পুলের সম্মুখীন হয়। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ক্ল্যারিটি অ্যাক্ট পাশের ফলে মিম কয়েনগুলো বিশেষ করে কিন্তু ডাম্প করেছে, এবং এখানে ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি এই কয়েনগুলো কিন্তু ভালো ধরনের পাম্প করার সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা জানেন যে ডিসেন্ট্রালাইজড নেচার ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি এই জন্য, এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এবং এখানে কিন্তু বলতে হবে যে ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি সিকিউরিটিস নয়, এবং এগুলো কিন্তু আসলে সিকিউরিটিস নয়, এবং এর জন্য কিন্তু বড় ধরনের একটা ভালো কিন্তু বিষয় কিন্তু এখানে আসবে, এবং কারো নিয়ন্ত্রণে নয়, এই তথ্যটা কিন্তু নিশ্চিত করতে হবে। তো এই সকল বিভিন্ন বিষয় যদি বলেন, তাহলে কিন্তু অবশ্যই ক্লারিটি অ্যাক্ট কিন্তু অল্টস কয়েন গুলোর জন্য পজিটিভ একটা বিষয় নিয়ে আসবে, এবং বিটকয়েনের জন্য পজিটিভ বিষয় নিয়ে আসবে, যদিও মিম কয়েনের জন্য কিন্তু একটা অভিশাপ নিয়ে আসতে পারে। এক্সপার্ট ফোরকাস্ট মেসিভ রিটার্ন ফ্রম দ্য রেমিটিক্স টোকেন ইন্ডিয়া টাইমসের পক্ষ থেকে। তো আপনারা জানেন, পূর্বেও কিন্তু আমরা জানিয়েছি বেশ কিছু কিন্তু এখানে প্রি সেলে বিক্রি হওয়া কয়েনের কথা। এর মধ্যে কিন্তু আপনাদেরকে এপিসি জানিয়েছিলাম, এবং এখানে কিন্তু লিটল পেপে সম্পর্কে জানিয়েছিলাম, এবং এখানে রেমিটিক্স এই কয়েনটি সম্পর্কেও কিন্তু আপনাদেরকে কিন্তু জানাচ্ছি। এবং রেমিটিক্স বলতে পারেন যে এক্সআরপির কিন্তু বলতে পারেন যে বিকল্প অল্টারনেটিভ কয়েন হচ্ছে এই রেমিটিক্স, এবং অনেকে প্রত্যাশা করছে এক্সআরপির মতো কিন্তু রেমিটিক্স ভালো ধরনের একটা প্রফিট করবে, এবং বিভিন্ন এক্সপার্ট বলছেন যে রেমিটিক্স কিন্তু 100x পর্যন্ত প্রফিট দিতে পারে। তো অবশ্যই এটা কিন্তু একটা প্রি সেলে এখন বর্তমানে আপনি পাবেন। তো এখানে মনে রাখবেন, প্রি সেলে যে সকল কয়েন আসে সেগুলো যেমন আপনাকে বড় ধরনের প্রফিট দিতে পারে, এবং এই ধরনের কয়েনগুলো কিন্তু অনেক সময় স্ক্যাম করে মার্কেট থেকে কিন্তু বের হয়ে যায়। তো যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই জায়গায় বড় ধরনের অ্যানালাইসিস কিন্তু আপনার করার দরকার রয়েছে। তো চায়না কনসিডার্ড ওয়ান ব্যাকড স্টেবল কয়েন। তো আপনারা জানেন যে চায়নার যে নিজস্ব কারেন্সি, সেই কারেন্সির নাম হচ্ছে ওয়ান, এবং আপনারা জানেন সকল ধরনের যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেগুলো কিন্তু বিশেষ করে ইউএস ডলারের ইউএস ডলার ব্যাক থাকে। তো এখানে চায়না চাচ্ছে ওয়ান ব্যাকড স্টেবল কয়েন। যদি ওয়ান ব্যাকড স্টেবল কয়েন নিয়ে আসে, তাহলে অবশ্যই বলতে পারেন যে এটি অবশ্যই চায়নার জন্য একটা পজিটিভ বিষয়। তো এখানে ওয়ান ব্যাকড স্টেবল কয়েনের প্রতি ইউএস কি ধরনের মনোভাব পোষণ করে, সেই বিষয়টা কিন্তু দেখার বিষয়। এবং আপনারা জানেন চায়না কিন্তু বড় ধরনের বিটিসি কিন্তু হোল্ড করে রেখেছে, এবং $2 লাখ 2 লাখ বিটিসির কাছাকাছি কিন্তু চায়না এখানে হোল্ড করে রেখেছে, এবং এখানে কিন্তু ইউএসও কিন্তু সমপরিমাণ বিটিসি হোল্ড করে রেখেছে। এবং ক্রিপ্টো কারেন্সির মধ্যে পজিটিভ বিষয় দেখে কিন্তু এখন দেখা যাচ্ছে চায়না সহ বেশ কিছু দেশ কিন্তু স্টেবল কয়েন সহ ক্রিপ্টো কারেন্সির প্রতি আগ্রহী হয়ে উঠেছে, যা কিন্তু ক্রিপ্টো কারেন্সির একটা পজিটিভ দিক নির্দেশ করে, এবং এই পজিটিভ দিকের জন্য কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল অ্যাডাপশন কিন্তু হয়ে থাকে, এবং যদি তা হয় তাহলে কিন্তু অবশ্যই বড় একটা ওয়ার্ল্ড কয়েন সিজন আপনারা দেখবেন, তা কিন্তু প্রত্যাশা করা যায়। তো বিটিসি, ইথেরিয়াম and ETF outflows hit 556 million in a day। তো এখানে যে বিষয়টা হয়েছে, এখানে আমরা দেখছি যে আজকে কিন্তু 556 মিলিয়ন কিন্তু ডলার ইথেরিয়াম এবং বিটিসির যে ইটিএফ রয়েছে সেখান থেকে কিন্তু বের হয়ে গিয়েছে। সো এটা অবশ্যই একটা নেগেটিভ নিউজ। তো এর সাথে সাথে আপনারা জানেন যে এখানে শার্পলিং কিন্তু ইথেরিয়াম বাই করেছে, এখানে ফার্ম লিভ করেছে, মাইক্রো স্ট্র্যাটেজি এখানে বিটিসি বাই করেছে, ব্ল্যাক রক বিটিসি ইথেরিয়াম বাই করেছে, মেটা প্ল্যানেট ক্রমাগত কিন্তু বিটিসি বাই করেছে, স্পেস এক্স কিন্তু $1 বিলিয়ন উপরে বিটিসি হোল্ড করছে। তো যদি বলেন এখানে যদিও নেগেটিভ নিউজ রয়েছে, এবং আপনারা জানেন রেট কাট হবে না, এই জন্য কিন্তু অনেক ইনভেস্টররা কিন্তু ইটিএফ থেকে মানি কিন্তু উঠিয়ে নিয়ে যাচ্ছে, এবং আপনাদের জানিয়ে রাখা দরকার কোয়ার্টার ফোরে কিন্তু বড় ধরনের একটা প্রফিট আসবে, এবং রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবং এটি পলি মার্কেট অনুসারে যদি বলি, তাহলে কিন্তু 100% প্রায় বলা যায়। তো অবশ্যই কোয়ার্টার ফোরে কিন্তু অবশ্যই বড় ধরনের একটা প্রফিট আসবে, এবং এই জন্য আবার কিন্তু এই ইটিএফ এ কিন্তু মানি ইনফ্লো হবে, সেই তথ্যটা কিন্তু আমরা দিতেই পারি। তো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 50 নিউট্রাল পজিশনে রয়েছে। তো আপনারা জানেন যে বর্তমানে মার্কেটের যে পজিশন সেটি খুব ভালো নয়, এবং এর অন্যতম প্রধান কারণও জানেন যে সিপিআই রিপোর্ট এবং পিপিআই রিপোর্ট এবং এফওএমসি থেকে মিটিং থেকে নেগেটিভ তথ্য, এবং এখানে
দেখা যাচ্ছে যে পূর্বে জানিয়ে দেওয়া হচ্ছে যে রেট কাট হবে না। এজন্য মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট এবং মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউনফল আমরা দেখছি। এবং এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, ক্রিপ্টো কোয়ান্ট কিন্তু বলেছে কয়েক সপ্তাহ কিন্তু মার্কেট এখানে এই ডাম্প সিনারির মতো অবস্থা থাকতে পারে এবং তারপর কিন্তু অবশ্যই মার্কেট একটা ভালো পজিশনে যাবে। এবং কয়েন টেলিগ্রাফ কিন্তু আপনাদেরকে জানিয়েছে যে মার্কেট অবশ্যই $1,00,000 নিচে কখনোই যাবে না এবং এই যে এরপরই কিন্তু মার্কেট ভালো একটা বুল ব্যাক কিন্তু করবে এবং বড় একটা নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং এর সাথে সাথে কিন্তু কোয়ার্টার পরে কিন্তু অল্ট কয়েন সিজন শুরু হবে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো নিউজ। চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানাবো, যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু রয়েছে ডিএমসি টোকেন, তারপর রয়েছে ইপিটি, তারপর রয়েছে এফজিও টোকেন, আপ টোকেন। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানিয়ে দিব, যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু রয়েছে ডিএমসি, ইপিটি, এফজেউ টোকেন, আপ টোকেন, এজি টোকেন এবং রয়েছে স্পল টোকেন এবং এখানে কিন্তু রয়েছে ডাব্লিউএম টোকেন এবং রয়েছে এমবিজি টোকেন এবং রয়েছে এস1 টোকেন এবং এসএলটিসি টোকেন। এবং এই টোকেনগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই। তো আশা করি যে এখানে অবশ্যই আপনার হোল্ডিং নেই, যদি থাকে তাহলে অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন, আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আপনাদেরকে জানাবো যে ট্রেন্ডিং পজিশনে কোন কোন কয়েন রয়েছে সেই খবরগুলো। তো বর্তমানে যদি ট্রেন্ডিং পজিশনের কথা বলি তাহলে এখানে কিন্তু বেশ কিছু কয়েন আমাদের চোখে পড়ছে। এর মধ্যে কিন্তু রয়েছে ওয়াইজেডওয়াই এবং বিএনবি কয়েন রয়েছে, ওকেবি কয়েন এবং এখানে রয়েছে লিঙ্ক কয়েন এবং এখানে রয়েছে সোলানা কয়েন এবং এখানে কিন্তু আমরা দেখছি যে বায়ো টোকেন, এএসপি টোকেন এবং সাপিয়েন এবং এখানে কিন্তু রয়েছে মিমি টোকেন এবং রয়েছে কিন্তু বিজিবি টোকেন। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে এবং আপনাদেরকে এখানে জানিয়ে দেওয়া ভালো যে ওকেবি এই টোকেনটি কিন্তু খুব ভালো একটা পজিশন দখল করেছে এবং আজকে কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে $192। এবং এর অন্যতম প্রধান কারণটা আপনাদেরকে জানিয়ে দিই, কিছুদিন আগে কিন্তু 65 মিলিয়ন কিন্তু ওকেবি টোকেন কিন্তু বার্ন করা হয়েছে। এর জন্য মার্কেটে এটি কিন্তু ভালো একটা পজিশনে আছে এবং আশা করা যাচ্ছে এটি কিন্তু $500 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। যদি আপনি এখানে ইনভেস্ট করতে চান অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। 30 ডে রিটার্নের পরিমাণটা যদি দেখেন তাহলে কিন্তু প্রায় 300%। তো এখন জানাবো মোস্ট ভিজিটেড কয়েন, যে কয়েনগুলো মানুষ সবচেয়ে বেশি ভিজিট করেছে তার এর মধ্যে কিন্তু রয়েছে ইপিক টোকেন, এটি কিন্তু বেশ কিছুদিন ধরে রয়েছে এখানে। তারপর রয়েছে নোবডি, রয়েছে বিটকয়েন, তারপর হচ্ছে জেডকে ওয়াশাম টোকেন, এরপর হচ্ছে ইথেরিয়াম, রয়েছে এক্সআরপি, সোলানা এবং রয়েছে কিন্তু পাই টোকেন। এবং রিসেন্টলি অ্যাডেড হয়েছে এমন টোকেনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে রয়েছে কিন্তু, তো এখন কিন্তু আমরা জানাবো যে রিসেন্টলি যে কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে এসটিএক্স টোকেন, রয়েছে বিএনবিআই টোকেন, রয়েছে এমইএফএআই টোকেন এবং রয়েছে বিস টোকেন এবং এখানে রয়েছে ওয়াইজেডওয়াই টোকেন এবং ওয়াইটি টোকেন এবং লুমিনেট এবং রয়েছে কিন্তু এমসি টোকেন। এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলছি যে বাইন্যান্স স্মার্ট চেনের মধ্যে যদি কোনো কয়েন আসে তাহলে সেই কয়েনটিতে কিন্তু আপনি এক্সট্রা একটু নজর দিতে পারেন, কারণ বাইন্যান্স স্মার্ট চেনের কয়েনগুলো কিন্তু অনেক সময় আলফাতে কিন্তু অ্যাড হয় এবং যদি হয় তাহলে কিন্তু আপনি বড় ধরনের প্রফিট করতে পারেন। তো অবশ্যই ইনভেস্টমেন্ট করার পূর্বে কিন্তু আপনার এই যেই টোকেনটিতে আপনি বাই করবেন সেটি কিন্তু অ্যানালাইসিস করে নিতে হবে এবং দেখতে হবে যে এর ইউজ কেস কি কি, এবং যদি পজিটিভ হয় তাহলে কিন্তু সেই জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো এখন আমরা জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন সবসময় কিন্তু এখানে থাকে বিটকয়েনের ডমিনেন্স। আজকে কিন্তু সেই একই ধরনের নিউজ আমরা দেখছি যে বিটকয়েন 63.92%, ইথেরিয়াম 14.64% এবং এক্সআরপি কিন্তু 4.88 এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। এখন জানাবো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর এবং যদি পূর্বে আমরা সেই তথ্যটি আপনাদের কিন্তু শেয়ার করেছি। 50 নিউট্রাল পজিশনে রয়েছে এবং এর অন্যতম প্রধান যে কারণটি তা হচ্ছে মার্কেট পজিশন খুব একটা ভালো নয়। রেট কাট না হওয়া, এফওএমসি মিটিং থেকে নেগেটিভ নিউজ এবং এখানে সিপিআই যে ডেটা রয়েছে এবং পিপিআই যে ডেটা রয়েছে এবং জব যে ডেটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং বলতে পারেন যে ইনফ্লেশন কিন্তু সেখানে দেখা দিয়েছে। এই জন্য বলতে পারছেন যে রেট কাট হবে না এবং এই জন্য মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা এখানে দেখছি। তো আশা করা যাচ্ছে যে অবশ্যই কোয়ার্টার পরে কিন্তু ক্রিপ্টো একটা ভালো একটা পজিশন দখল করবে এবং অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হবে। তো এখন জানাবো অল্ট কয়েন সিজন ইন্ডেক্স এখন কিন্তু 42 পজিশনে রয়েছে এবং আমরা যদি এখানে 50 বা তার উপরে থাকতাম তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা অল্ট কয়েন সিজনে পা রেখেছি। যেহেতু আমরা 42, আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছে এবং অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু শক্তভাবে এখানে ব্রেক করতে কিন্তু সক্ষম হয়েছে এবং রিটেস্টও নিয়েছে। তো আশা করা যাচ্ছে আমরা একটা ভালো মুহূর্তের সম্মুখীন হব। তো এখানে জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েনের ডমিনেন্স 58.7%, ইথেরিয়াম 13.4% এবং অল্টস কয়েন 27.9% এবং এখানে কিন্তু অল্টস কয়েন 0.45% কিন্তু ড্রপ করেছে, ইথেরিয়াম কিন্তু 2.1% পাম্প করেছে এবং এখানে বিটকয়েন কিন্তু 1.65% কিন্তু ডাউন করেছে এবং আশা করা যাচ্ছে যে ভালো একটা
সময় কিন্তু আসবে এই সেপ্টেম্বর, অগাস্ট এবং সেপ্টেম্বর মাসের পরে, এবং আশা করা যাচ্ছে কোয়ার্টার 4 কিন্তু ভালো একটা মোমেন্টাম কিন্তু দখল করবে ক্রিপ্টো মার্কেট। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন, তার পাশাপাশি কিন্তু আমরা জানাই যে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে। তো বর্তমানে টুইটারে কিন্তু বিটকয়েন হাইপার এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে, এবং এটি কিন্তু আপনি প্রি সেলে ক্রয় করতে পারবেন। এবং অবশ্যই এই কয়েনটি ব্যক্তিগতভাবে আপনি আরো এনালাইসিস করে নেবেন। এবং বাইন্যান্সের কথা যদি বলি, তাহলে বাইন্যান্সের বর্তমানে এএসআর অর্থাৎ এস রুমা এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স গ্রিনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।